হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন আওয়ার চ্যানেল। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান পলিটি, মানে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। 1773 সাল থেকে 1950 সালে কি ঘটেছে খুবই অল্প সময়ে আমি এখানে আলোচনা করব। আর তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, এখান থেকে কোশ্চেন আসেই। পলিটি থেকে বা ভারতের সংবিধান থেকে, এই পার্টটা থেকে কোশ্চেন আসেই। সো দিস ইজ অ্যাবাউট মি। চলো শুরু করি। ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিতে আমরা কি দেখব এখানে, যে আমরা জানি কি ব্রিটিশরা আগে ভারতে বিজনেস করতে বা বাণিজ্য করতে এসেছিল। তারপর তারা কি সেখানে রাজ করতে শুরু করলো। তো আমরা জানবো যে কোম্পানি রাজ থেকে ক্রাউন রাজের যে ঘটনা। তো প্রথমে দেখব কি রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে। এই রেগুলেটিং অ্যাক্টে কি হলো, মানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যে আগে দাদাগিরি দেখিয়েছিল বা রাজ করেছিল, সেটা এখানে বন্ধ হয়ে গেল। এখানে কি ব্রিটিশ পার্লামেন্ট বলল যে আমরা এখানে এবার কি আমরা দেখব, আমরা এবার রাজত্ব করব। এর ফলে কি হলো, এর ফলে হয়েছিল কি বেঙ্গল অফ গভর্নর জেনারেলের পদ তৈরি হলো। মানে বেঙ্গল অফ গভর্নর জেনারেলের পদটা তৈরি হলো। তো প্রথম গভর্নর বেঙ্গল অফ গভর্নর জেনারেল কে ছিলেন, নাম হচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস। এরপর আমরা দেখব চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দ। 1833 সালে কি কোম্পানির ব্যবসা এখানে শেষ হয়ে গেল, কিন্তু শুধু কি শাসন চলল। তারপর আগে যে বেঙ্গল অফ গভর্নর জেনারেলের পদটা যে তৈরি হয়েছিল 1773 সালে, আর 1833 সালে সেটা কি হয়ে গেল, ভারতের গভর্নর জেনারেল। বেঙ্গল অফ জেনারেলের পদটা হয়ে গেল কি ভারতের গভর্নর জেনারেল। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। এবার আমরা দেখব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখানে আমরা কি জানি যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সময় 1857 খ্রিস্টাব্দে। তারপর এখানে আবার কি হলো, এখানে কুইন, ব্রিটেনের যে কুইন রানীর শাসন শুরু হলো। এই রানীর শাসন শুরু হওয়াতে এখানে কি হলো, যে আগের অ্যাক্টে আমরা কি দেখলাম যে 1833 সালে সেটা হয়েছিল ভারতের গভর্নর জেনারেল, আর এখানে 1858 খ্রিস্টাব্দে সেটা হয়ে গেল কি, যে গভর্নর জেনারেলের নতুন নাম হয়ে গেল ভাইস রয়। তো এই ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন, ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং। এবার শুরু হলো আসল খেলাটা। ব্রিটিশরা বুঝলো যে ভারতীয় না নিলে আমাদের চলবে না। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে, এই 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে প্রথমবার 3জন ভারতীয়কে নিল আইনসভায়, কিন্তু তারা ছিল শুধুমাত্র নামমাত্র। তো এখানে পোর্টফোলিও সিস্টেম চালু হলো। পোর্টফোলিও মানে যে মন্ত্রী ভাগ। তারপর মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট 1909 সালে, মরলে মিন্টো রিফর্মস অ্যাক্টে এটা ছিল খুবই ডেঞ্জারাস। এখানে সাম্প্রদায়িক যে নির্বাচন সেটা চালু হয়েছিল, প্রথমবার মুসলিমদের জন্য আলাদা ভোট। এখানে আমাদের মনে রাখতে হবে যে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট মানে 1909 সালে ফাটল ধরা শুরু হয়েছিল। তারপর মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919 সালে। এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মে যেমন ডাবল শাসন মানে ডায়ারকি প্রথা চালু হলো। প্রাদেশিক বিষয় দুভাগ হয়ে গেল, যেমন সংরক্ষিত আর একটা হচ্ছে হস্তান্তরিত। সংরক্ষিত পদে কে থাকে, পুলিশ, যেমন জমি, এটা ছিল গভর্নরের হাতে। আর হস্তান্তরিত যেমন শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত এগুলো ভারতীয় মন্ত্রী চালাবে। কিন্তু টাকা দিত কে, টাকা ছিল গভর্নরের হাতে, মানে মন্ত্রী শুধু নামমাত্র বা পুতুল।
মানে এখানে বলা যায় মন্ত্রী শুধু পুতুল মাত্র। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে যে আগে ডায়ার্কি প্রথা চালু হয়েছিল মানে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্টে, সেটা এখানে বন্ধ করে দেওয়া হলো, মানে তুলে দেওয়া হলো। তারপর এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ 3 লিস্ট যুক্ত হলো, যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারের লিস্ট। এছাড়াও এখানে সব কিছু আরবিআই, ফেডারেল কোড, তারপর হচ্ছে পিএসসি, সব কিছু এখান থেকেই, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাক্ট থেকেই। এরপর ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে 1946। এই ক্যাবিনেট মিশন প্ল্যানে 3জন ব্রিটিশ এলো। 3জন ব্রিটিশ এসে বলল যে ভারত ভাগ করব না, তোমরা নিজেদের সংবিধান বানাও। তার ফলে কি হলো, যে সংবিধানের সভা গঠন হলো। সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। সেটা দেশভাগের পর 299 জন হয়ে গেছে। তারপর 9 ডিসেম্বর 1946 সালে প্রথম কমিটি বসলো। সভাপতি কে ছিলেন? সভাপতি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। এরপর 13 ডিসেম্বর 1946 সালে নেহরু উদ্দেশ্য প্রস্তাব আনলেন। এটা ছিল প্রিয়াম্বলের আত্মা। তারপর 29 আগস্ট খসড়া কমিটি গঠন হলো। চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই খসড়া কমিটির গঠনের সদস্য সংখ্যা কত ছিল? 7। এখানে আম্বেদকর তো একজন আমি বলে দিলাম, বাকি 6 জনের নাম তোমরা কমেন্টে বলবে। এরপর হচ্ছে 26 নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। সময় লাগলো 2 বছর 11 মাস 18 দিন। খরচ কত টাকা হয়েছিল? 64 লক্ষ টাকা। তারপর 26 জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকরী বা চালু হলো। কেন 26 জানুয়ারি? কারণ 1930 সালে ওই দিনে পূর্ণ স্বরাজ দিবস পালন হয়েছিল। ধন্যবাদ।